মাধ্যমিক 2024 উপপাদ্য ও সম্পাদ্যের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো এবছরের জন্য কোন উপপাদ্যগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমি 5টা দিয়েছি, তোমরা যদি এখান থেকে 2টাও রেডি করতে পারো তাহলেই দেখবে তোমাদের পরীক্ষায় কমন চলে আসছে। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো, আমি বলে দেবো কোন দুটো এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সর্বপ্রথমে দেখো 33 নম্বর উপপাদ্যটা কি বলেছে, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে সেই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এটা তোমরা পেয়ে যাবে তোমাদের পৃষ্ঠা নম্বর 60-এ। তারপর যেটা দেখবে 34 নম্বর উপপাদ্যটা, এটা এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এটা সবার আগে রেডি করবে। কেমন কি বলেছে দেখো, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবারও বলি, এটা তোমরা সবার আগে রেডি করবে কারণ এটা এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর দেখো 48 নম্বর উপপাদ্যটা কি বলেছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এটা থাকবে তোমাদের 255 নম্বর পৃষ্ঠা। তারপর দেখো 49 নম্বর উপপাদ্যটা পিথাগোরাসের উপপাদ্য, এটাও এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা সবার আগে 34 নম্বর উপপাদ্যটা রেডি করবে, সেটা রেডি হয়ে গেলে তারপর তোমরা 49 নম্বর উপপাদ্যটা রেডি করবে। দেখো পিথাগোরাসের উপপাদ্যটা কি বলেছে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। পৃষ্ঠা নম্বর 285। তারপর দেখো পিথাগোরাসের আরেকটি উপপাদ্য, যেটা তোমাদের 50 নম্বর উপপাদ্যে রয়েছে। কি বলেছে দেখো, যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। তারপর দেখো সম্পাদ্য শুধু আমি 2টা দিয়েছি, তোমরা 2টাই ভালো করে রেডি করবে। প্রথম সম্পাদ্যটা দেখো, বৃত্তের স্পর্শক 2.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেমি দৈর্ঘ্যের ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে একটি স্পর্শক অঙ্কন করি। তারপর দেখো 2 দাগের সম্পাদ্যটা কি বলেছে, ত্রিভুজের পরিধি অঙ্কন 5 সেমি 6 সেমি ও 7 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। তো এই ছিল তোমাদের উপপাদ্য ও সম্পাদ্যের লাস্ট মিনিট সাজেশন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও।